আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমাদের মুরগির বাচ্চাগুলো বাইরে ছেড়ে দিয়েছি আর এগুলো খোঁজার জন্য চলে আসলাম। তো দেখতেছি কাছাকাছি আছে, মাঝে মাঝে একটা বিড়াল আসে, আবার মাঝে মাঝে কুকুরকেও দেখি। তো ওগুলা যখন দেখি তখন ওদেরকে আমরা দৌড়িয়ে দেই। এইখানে থাকলে ওদেরকে মেরে ফেলতে পারে। আর এখন দেখেন ওদেরকে কুকুর বিড়ালে মারবে কি, ওরা নিজেরাই ঝগড়া করে আহত হয়ে যাচ্ছে। এটা আমার কয়দিন ধরে সমস্যা হচ্ছে। তো মুরগির বাচ্চাগুলো নিজেরা নিজের ঝগড়া করতেছে। তো এই যে এটাও ছেলে, দোনোটাই কিন্তু ছেলে মুরগির বাচ্চা। আর এখন আমি হিসাব করে দেখলাম আমাদের ছেলে মুরগির সংখ্যা বেশি, 5টা ছেলে দেখা গেল। এর আগে কিন্তু মুরগি দেখছিলাম 5টা। তো এখন দেখি মাথার তাসটা আরও বড় হয়ে যাচ্ছে দিন দিন। তো সর্বশেষ কয়টা মোরগ এবং কয়টা মুরগি হয় এখনও বলা যাচ্ছে না, কারণ ওরা তো একটুখানি বড় জাতের মুরগি। তো দেখে প্রথমে বুঝতে পারি নাই, দেখলাম যে মুরগি বড় হয়ে গেছে, তাস নাই। এখন দেখি হঠাৎ করে আবার তাস ও মুখ মাথার তাসটা বড় হচ্ছে। তো ওদেরকে আমি খাবার দিয়েছি, সাথে একটু মেডিসিনও দিয়েছি। এখন তো প্রচুর গরম পড়তেছে, তো তার জন্য মাইক্রোনিট পাউডারটা হালকা করে দিয়েছি, সাথে দিয়েছি ভিটা-3টাও দিয়েছি। তো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দুইটা একসাথে মিক্স করে তারপরে দিয়েছি একসাথে। আর এই পাশে মুরগির বাচ্চাগুলো চলে আসছিল। তো আফিয়াকে বললাম যে তুমি একটু এদিকে নিয়ে আসো। ওই যে ওর মাও কিন্তু এখানে আছে। আর আমাদের এই মুরগি আর কি ডিম পারছে 7টা আজকে নিয়ে। দেখলাম ভালোই ডিম পারতেছে, এখন রেগুলারলি ডিম দিচ্ছে। আর ওদেরকে বেঁধে রাখছিলাম, মা মুরগিটাকে বাচ্চার সাথে বেঁধে রাখছিলাম এতদিন। তো ভালো মন্দ খাবার খেয়েছে, ফিডটা বেশি খেয়েছিল, তো তার জন্য হয়তো প্রতিদিন ডিম দিচ্ছে। আর আজকে আরেকটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের চাচাতো ভাই আবার নতুন করে হাঁসের বাচ্চা ফুটিয়েছে। ওর ইনকিউবেটর আছে, তো ওইটার মধ্যে মুরগির বাচ্চা ফুটিয়েছিল। তো ওই কিন্তু ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো নিজেই ফুটিয়েছিল, আর এবার আবার হাঁসের বাচ্চাও ফুটিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন, গলা ছিল আমাদের রাজাবাবুর বংশধর। আমাদের রাজাবাবু এখানে ছেড়ে দিয়েছিলাম, তো ওইখান থেকে এই যে এই বীজ ডিমগুলো হয়েছিল। তো এই গলাছিলা মোরগ হবে সম্ভবত, বড় হয়ে গেছে। তো এটাকে দেখতেছিলাম। আর এই হচ্ছে সেই হাঁসের বাচ্চাগুলো। তো আমারও অনেক ইচ্ছা ছিল হাঁসের বাচ্চা পালা। হাঁসের জন্য তো আমি পুকুরও কাটছিলাম, তো আপনারা তো দেখছিলেন যে অনেক কষ্ট করেছিলাম, একটা পুকুর কাটছিলাম যে হাঁসের বাচ্চা পালবো। কিন্তু ওইখানে তো আর থাকা হচ্ছে না, তো তার জন্য আর পালা হচ্ছে না। তো দেখি সামনে ভবিষ্যতে কি করতে পারি কি না। তো এই বাচ্চাগুলোর আপডেট মাঝে মধ্যে আপনারা পাবেন যদি থাকি, তাহলে এইগুলো দিতে পারবো। এই যে দেখেন হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর করে হাঁটাহাঁটি করতেছিল। তো একসাথে অনেকগুলো বাচ্চা ফুটছে, তো একসাথেই বড় হয়ে যাবে। আর এটা আবার নতুন একটা মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে, আজকেই বের হয়েছে। এখানে 7টা বাচ্চার মতন আছে, আর এখানে বাচ্চা আছে 10টা। তো এই 10টা বাচ্চা ফুটিয়েছিল। তো হাঁসে কিন্তু শামুক খেতে অনেক পছন্দ করে। আমার মা যখন হাঁস পালতো তখন আমরা ছোটোবেলায় দেখতাম, বর্ষার সিজনে শামুক হতো। ওই শামুকগুলো এনে তারপরে এগুলো ফাটিয়ে তারপরে কাঁচি দিয়ে ছোটো করে কেটে কেটে ওগুলার মাংস খাওয়াতো হাঁসেরকে। তাহলে হাঁস খুব দ্রুত বড় হতো। কিন্তু একটা সমস্যা হতো, ওইখানে প্রচুর দুর্গন্ধ করতো। হাঁসের পায়খানা এত দুর্গন্ধ, বিচ্ছিরি গন্ধ করতো। তো এখন তো ওইরকমভাবে দেখি না হাঁস পালতে। গ্রামের থেকে হাঁস উঠিয়ে গেছে একবার, একদমই নাই। তো এখানে পুকুর টুকুর ওইরকম নাই, তার জন্য হাঁস দেখা যাচ্ছে না। তো আমাদের এখানে পুরাটা দেয়ালদা ঘেরাও করা। তো এখানে চাইলে তারা পুকুর খনন করে তারপর হাঁস পালতে পারে। তো আর এগুলো হচ্ছে সেই ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো। তো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। এদের সাথে দেশি মুরগিগুলো ফুটিয়েছিল। তো দেশি মুরগির সাইজগুলো এদের অর্ধেক, একদম অর্ধেকের চেয়েও ছোট। আর এগুলো কতটা বড় সাইজ। তো এগুলোর পাও কিন্তু প্রচুর লোম এবং শরীরেও লোম। এগুলো আরও যখন 5-6 মাস হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে আর কি। এই বাচ্চাগুলো আমার বেশিরভাগ হোয়াইট কালার ব্রাহ্মা মুরগিগুলো বেশি পছন্দ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।